ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে এএনএম এবং জিএনএমের এন্ট্রান্স এক্সামের জন্য জীবনবিজ্ঞান থেকে একদম প্রথম থেকে ক্লাস শুরু করছি। অনেকে রিকোয়েস্ট করেছে যে প্রথম থেকে ক্লাস শুরু করো, সেই জন্য আজকে প্রথম ক্লাস করছি। আজকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার একটি পার্ট, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। এইখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম কোশ্চেন, জীবদেহে রাসায়নিক সমন্বয় ব্যবস্থা গড়ে তোলে। জীবদেহে রাসায়নিক সমন্বয় ব্যবস্থা গড়ে তোলে হরমোন। সঠিক অ্যান্সার হবে হরমোন। এর পরের কোশ্চেন, জীবদেহে ভৌত সমন্বয় হিসেবে কাজ করে। জীবদেহে ভৌত সমন্বয় হিসেবে কাজ করে স্নায়ুতন্ত্র। সঠিক অ্যান্সার হবে স্নায়ুতন্ত্র জীবদেহে ভৌত সমন্বয় হিসেবে কাজ করে। এর পরের কোশ্চেনে আমরা যাব, ভৌত সমন্বয়ক স্নায়ুতন্ত্র অনুপস্থিত কোন ধরনের জীবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ভৌত সমন্বয়ক স্নায়ুতন্ত্র অনুপস্থিত কোন ধরনের জীবে। সঠিক অ্যান্সার হবে উদ্ভিদের। উদ্ভিদের কিন্তু স্নায়ুতন্ত্র অনুপস্থিত। এর পরের কোশ্চেন, জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলে। জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় উত্তেজিতা। সঠিক অ্যান্সার হবে উত্তেজিতা। এটা হচ্ছে জীবের সাড়া প্রদানের ক্ষমতা। তাহলে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় উত্তেজিতা। এর পরের কোশ্চেনে আমরা যাব 5 নম্বর কোশ্চেন, বনচাঁড়ালের পার্শ্বপত্রকের চলন এক প্রকারের কি চলন। বনচাঁড়ালের পার্শ্বপত্রকের চলন এক ধরনের রসস্ফীতি চলন। সঠিক অ্যান্সার হবে রসস্ফীতি চলন। এটা হচ্ছে বনচাঁড়াল গাছের পার্শ্বপত্রকের চলন। এর পরের কোশ্চেনে আমরা যাব 6 নম্বর কোশ্চেন, স্পর্শের ফলে লজ্জাপতির পত্রক মুড়তে সাহায্য করে কোন কোষ। স্পর্শের ফলে লজ্জাপতির পত্রক মুড়তে সাহায্য করে যে কোষ, সেটি হচ্ছে উপাদান কোষ। সঠিক অ্যান্সার হবে অপশান বি, উপাদান কোষ স্পর্শের ফলে লজ্জাপতির পত্রক মুড়তে সাহায্য করে। তাহলে সঠিক অ্যান্সার উপাদান কোষ। এরপরে আমরা যাব 7 নম্বর কোশ্চেনে, উদ্ভিদের সংবেদনশীলতার কথা প্রথম কে বলেন। উদ্ভিদের সংবেদনশীলতার কথা প্রথম বলেছিলেন জগদীশচন্দ্র বসু। সঠিক অ্যান্সার হবে জগদীশচন্দ্র বসু প্রথম উদ্ভিদের সংবেদনশীলতার কথা বলেছিলেন। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খাতায় নোট ডাউন করো এটা। এর পরের কোশ্চেনে আমরা যাব 8 নম্বর কোশ্চেন, কোন উদ্ভিদটি গমনে সক্ষম। সঠিক অ্যান্সার হবে ভলভক্স। ভলভক্স এই উদ্ভিদটি গমনে সক্ষম। তোমরা অবশ্যই মনে রেখো, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে উদ্ভিদটি গমনে সক্ষম সেটি হচ্ছে ভলভক্স। এর পরের কোশ্চেনে আমরা যাব 9 নম্বর কোশ্চেন, কোন উদ্ভিদটি গমনে অক্ষম। কোন উদ্ভিদটি গমনে অক্ষম। এই 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অ্যাগারিকাস। অ্যাগারিকাস এই উদ্ভিদটি গমনে অক্ষম। এর পরের কোশ্চেনে আমরা যাব 10 নম্বর কোশ্চেন, উদ্ভিদের বিটপ আলোর উৎসের দিকে বেঁকে যায়, এটি এক প্রকারের কি চলন। উদ্ভিদের বিটপ আলোর উৎসের দিকে বেঁকে যায়, এটি এক ধরনের ফটোট্রপিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ফটোট্রপিক চলন। এরপরে 11 নম্বর কোশ্চেন, উদ্ভিদের একটি অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গ হলো। উদ্ভিদের একটি অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গ হলো মূল। মূল হবে সঠিক অ্যান্সার। এটি উদ্ভিদের অভিকর্ষজ বা অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গ। এরপরে 12 নম্বর কোশ্চেন, লজ্জাবতী পাতা স্পর্শ করলে পত্রগুলি মুড়ে যায়, এটি কি। এটি হলো সিসমোনাস্টিক চলন। তাহলে লজ্জাবতী পাতা স্পর্শ করলে পত্রগুলি মুড়ে যায়, এটি যে ধরনের চলন সেটি হচ্ছে সিসমোনাস্টিক চলন। এর পরের কোশ্চেনে আমরা যাব 13 নম্বর কোশ্চেন, ক্লামাইডোমোনাসের দেখা যায়। ক্লামাইডোমোনাসের দেখা যায় এই 4টে অপশানের মধ্যে সিলিয়ারি গতি। তাহলে সিলিয়ারি গতি কার দেখা যায়, ক্লামাইডোমোনাসের।
14 নম্বর কোশ্চেন, ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকারের কী চলন? সঠিক অ্যান্সার হবে কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন এটি হচ্ছে ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া। এর পরের কোশ্চেনে আমরা যাব। 15 নম্বর কোশ্চেন, সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে, এটি এক প্রকার কী চলন? সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে, এটি হচ্ছে আলোক অনুকূলবর্তী চলন। সঠিক অ্যান্সার হবে আলোক অনুকূলবর্তী চলন। এটি হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরের দিকে যে উঠে আসে, এটা আলোক অনুকূলবর্তী চলন। এর পরের কোশ্চেনে আমরা যাব। 16 নম্বর কোশ্চেন, শর্করার দ্বারা আকৃষ্ট হয়ে আর্কিগোনিয়ামের দিকে মসের শুক্রাণুর গমনকে বলা হয় কেমোট্যাকটিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, কেমোট্যাকটিক চলন। এটি হচ্ছে শর্করার দ্বারা আকৃষ্ট হয়ে আর্কিগোনিয়ামের দিকে মসের শুক্রাণুর গমন। এর পরের কোশ্চেনে আমরা যাব। 17 নম্বর কোশ্চেন, পদ্মফুল দিনের আলোয় ফোটে ও রাতের অন্ধকারে মুদে যায়, এটি এক ধরনের কী চলন? পদ্মফুল দিনের আলোয় ফোটে এবং রাতের অন্ধকারে মুদে যায়, এটি এক ধরনের ফটোন্যাস্টিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ফটোন্যাস্টিক চলন। এরপরে 18 নম্বর কোশ্চেন, উদ্ভিদের মূল মাটির গভীরে অগ্রসর হয়, এটি এক প্রকার কী চলন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্ভিদের মূল মাটির গভীরে অগ্রসর হয়, এটি এক ধরনের জিওট্রপিক চলন। এটি এক ধরনের জিওট্রপিক চলন। এরপরে 19 নম্বর কোশ্চেন, এককোষী শৈবালের আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তনকে কি বলে? এককোষী শৈবালের আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তনকে বলা হয় ট্যাকটিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান সি, ট্যাকটিক চলন। 20 নম্বর কোশ্চেন, সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে যায়, এটি এক প্রকারের কী চলন? সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে যায়, এটি হচ্ছে কেমোন্যাস্টিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান সি, কেমোন্যাস্টিক চলন। এরপরে 21 নম্বর কোশ্চেন, উদ্ভিদের মূলের জলের দিকে অগ্রসর হওয়াকে কি বলে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। উদ্ভিদের মূলের জলের দিকে অগ্রসর হওয়াকে বলা হয় হাইড্রোট্রপিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান সি, হাইড্রোট্রপিক চলন। এরপরে 22 নম্বর কোশ্চেন, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গে সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বলে? উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলা হয় ট্যাকটিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান সি, ট্যাকটিক চলন। এরপরে 23 নম্বর কোশ্চেন, বাহ্যিক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাহ্যিক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয় ট্রপিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ট্রপিক চলন। 24 নম্বর কোশ্চেন, ফটোট্রপিক চলনে যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তা হলো? ফটোট্রপিক চলনে যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটি হচ্ছে অক্সিন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, অক্সিন। এটি হচ্ছে ফটোট্রপিক চলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই হরমোনটি। 25 নম্বর কোশ্চেন, তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত চলনকে কি বলে? তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত চলনকে বলা হয় গ্যালভানোট্যাক্সিস। গ্যালভানোট্যাক্সিস বলে। তাহলে তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত চলনকে বলা হয় গ্যালভানোট্যাক্সিস। এর পরের কোশ্চেনে আমরা যাব। 26 নম্বর কোশ্চেন, উদ্ভিদ অঙ্গের চলন যখন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা বা উগ্রতা অনুযায়ী হয় তাকে কি বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা বা উগ্রতা অনুযায়ী হয় তখন তাকে বলা হয় ন্যাস্টিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ন্যাস্টিক চলন। এরপরে 27 নম্বর কোশ্চেন, কচি কলাপাতা গুটিয়ে থাকা এক প্রকারের কি? কচি কলাপাতা গুটিয়ে থাকা এটি একটি হাইপোন্যাস্টি চলন।
সঠিক অ্যান্সার হবে কচি কচি কলাপাতার গুটিয়ে থাকা এক প্রকারের হাইপোন্যাস্টিক চলন। অপশান বি হবে সঠিক অ্যান্সার। এরপরে 28 নম্বর কোশ্চেন, যে চলনে গোটানো কলাপাতা প্রসারিত হয় তাকে কি বলে? যে চলনে গোটানো কলাপাতা প্রসারিত হয় তাকে বলা হয় এপিন্যাস্টি। সঠিক অ্যান্সার হবে অপশান এ, এপিন্যাস্টি বলা হয়। 29 নম্বর কোশ্চেন, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, এটি এক প্রকারের কী চলন? টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, এটি এক ধরনের থার্মোন্যাস্টিক চলন। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা খাতায় নোট ডাউন করো। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, এটি এক প্রকারের থার্মোন্যাস্টিক চলন। 30 নম্বর কোশ্চেন, বনচাঁড়াল উদ্ভিদের ত্রিফলকের পার্শ্বপত্রকের চলন কী প্রকারের চলন? বনচাঁড়াল উদ্ভিদের ত্রিফলকের পার্শ্বপত্রকের চলন এক ধরনের প্রকরণ চলন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, প্রকরণ চলন। এরপরে 31 নম্বর কোশ্চেন, বল্লী জাতীয় উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে আঁকাবাঁকা বৃদ্ধি এক প্রকারের কী চলন? বল্লী জাতীয় উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের আঁকাবাঁকা বৃদ্ধি এক ধরনের বলন। সঠিক অ্যান্সার হবে বলন। এরপরে আমরা যাব 32 নম্বর কোশ্চেনে। 32 নম্বর কোশ্চেনটি হচ্ছে, উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে স্বতঃস্ফূর্ত চলনকে কি বলে? উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে স্বতঃস্ফূর্ত চলনকে বলা হয় সাইক্লোরোসিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ, সাইক্লোরোসিস। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে স্বতঃস্ফূর্ত চলনকে বলা হয় সাইক্লোরোসিস। এরপরের কোশ্চেনে আমরা যাব 33 নম্বর কোশ্চেন, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবে হয় তখন তাকে কি বলে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উষ্ণতার উভয়ের প্রভাবে ঘটে তখন তাকে বলা হয় নিকটিন্যাস্টিক। সঠিক অ্যান্সার হবে অপশান বি, নিকটিন্যাস্টিক বলা হয়। এরপরে 34 নম্বর কোশ্চেন, নিদ্রাচলন দেখা যায় তেঁতুল গাছের পাতায়। তেঁতুল গাছের পাতায় দেখা যায় নিদ্রাচলন। খাতায় নোট ডাউন করবে এটা। এরপরের কোশ্চেন 35 নম্বর কোশ্চেন, উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গ হলো পাতা। সঠিক অ্যান্সার হবে অপশান সি, পাতা। এটি হচ্ছে উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গ। এরপরে 36 নম্বর কোশ্চেন, যখন উদ্ভিদ অঙ্গের চলন কোনো রাসায়নিক বস্তু প্রভাবে হয় তখন তাকে কি বলে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। যখন উদ্ভিদ অঙ্গের চলন কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে ঘটে তখন তাকে বলা হয় কেমোন্যাস্টিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, কেমোন্যাস্টিক চলন। 37 নম্বর কোশ্চেন, জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় পুস্ফটিত হয়, এটি কি প্রকারের চলন? জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় পুস্ফটিত হয়, এটি এক ধরনের ফটোন্যাস্টিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ফটোন্যাস্টিক চলন। এরপরে 38 নম্বর কোশ্চেন, সূর্যালোক দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে বলে? সূর্যালোক দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে বলা হয় হেলিওট্রপিক চলন। সঠিক অ্যান্সার হবে হেলিওট্রপিক চলন। এটি হচ্ছে সূর্য দ্বারা প্রভাবিত ট্রপিক চলন। খাতায় নোট ডাউন করো, ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয়, এটি কোন ধরনের চলন বা এই চলনকে কি বলে? উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয়, একে বলা হয় আলোক প্রতিকূলবর্তী চলন। তাহলে এই চলনকে বলা হয় আলোক প্রতিকূলবর্তী চলন। এই ছিল আজকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের পার্ট 1, যেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। এই চ্যাপ্টার থেকে সমস্ত এমসিকিউ কোশ্চেন আমি এই চ্যাপ্টার প্রত্যেকটা পার্ট ধরে ডিটেলসে
যে চ্যাপ্টারগুলো আছে সেই সকল কোশ্চেন নিয়ে আলোচনা করছি। কারণ জীবনবিজ্ঞান থেকে 50 নম্বরের কোশ্চেন হবে। জীবনবিজ্ঞান থেকে যদি ভালো নাম্বার তুলতে পারো তোমাদের র্যাঙ্ক অনেক ভালো হবে। সেই জন্য জীবনবিজ্ঞানের এই ক্লাসগুলো অবশ্যই করো। তোমরা যদি আমাদের থেকে গাইড বুক নিতে চাও, এই গাইড বুকটি পিডিএফ আকারে বানানো। তোমরা ডেসক্রিপশান চেক করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা পারচেজ করতে পারো।